আমার নবীজি মৃত্যুর সময়, ইন্তেকালের সময় কি ছটফট করেছেন, কি কষ্ট হুজুর নিজের বুকে শুয়েছেন। এই চারটি হাদিস বললে হৃদয় কেঁপে উঠবে। আমি আমার নবীর উম্মত হয়ে আমি কিভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করব। এক নম্বর হাদিস শোনেন, নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সহিহ বুখারীর 6029 নম্বর হাদিস, সহিহ বুখারীর 6029 নম্বর হাদিস। হাদিস কানা হচ্ছে, নবীজির স্ত্রী আমাদের মা, তিনি বলেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মাউন। খুব মনোযোগ দিয়ে শুনেন, হুজুরের যখন আজরাইল হাজির হইছে, ইন্তেকালের সময় হয়েছে, যখন হুজুরের মরজে মাউত মৃত্যুর সময় হয়েছে, তখন নবীজির সামনে একটা কি ছিল? পানির পাত্র ছিল। রাকওয়াতুন আও উলবাতুন, একটা পানির পাত্র ছিল। ফিহা মাউন, এই পাত্রের ভিতরে কি ছিল? পানি ছিল। আমাদের নবীজির স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখছি ফাজালা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, হুজুর মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছেন আর দুই হাত মোবারক এই পানির পাত্রের মধ্যে ঢুকাচ্ছেন, ঢুকাইয়া ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, হুজুর পানি দিয়া হাত ভিজাইয়া চেহারার মধ্যে পানি দিয়া মুছতেছেন, যেন একটু কষ্টটা কমে, একটু ব্যথা কমে। হুজুরের দুই হাত পানির ভিতরে ঢুকাইয়া দুই হাত বের করে চেহারার মধ্যে পানি দিয়ে ভিজাচ্ছেন। আর ওয়ায়াকুলু, হুজুর বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্না লিল মাউতি সাকারাত। ও আমার উম্মতেরা, মৃত্যুর সময় কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ো, তাহলে মৃত্যুর যন্ত্রণা কমে যাবে, আল্লাহ পাক কমায়া দিবে। হুজুর এরপরে বলেছেন, ইন্না লিল মাউতি সাকারাত। উম্মত, আমি কষ্টের মধ্যে আছি, অত্যন্ত যন্ত্রণার মধ্যে আছি। মৃত্যুর যন্ত্রণা কি পরিমাণ কঠিন আমি নিজেও তো ভোগ করতেছি। উম্মত, এই মৃত্যুর যন্ত্রণার জন্য প্রস্তুতি গ্রহণ করো। কখনো কি কল্পনা করছি? কথা বলেন না কেন? আমি মরবো কিভাবে? আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার মৃত্যুর যন্ত্রণার সময় আপনি আমি 1 কানি জমি, 10 কানি জমি, 1 কোটি টাকা কাউকে দিলেও এই যন্ত্রণাকে কেউ নিবে? একটু বলেন আমার সাথে, নিবে? আমনের ছেলেকে আপনি যদি 5 তলা বাড়ি করে দেন আর বলেন, বাবা মৃত্যুর যন্ত্রণা আমি সহ্য করতে পারবো না, তুই 5 তলা বাড়ি নিয়ে যা, আমার যন্ত্রণাও নিয়ে যা, নিব নি কেউ?